মোবাইল ফোন দিয়ে একটা ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে বানাতে হয় বা কিভাবে বানাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার বানাতে হলে সর্বপ্রথমে তোমার একটা মোবাইল ফোন, ভালো অ্যান্ড্রয়েড ফোন লাগবে। মোবাইলটা তারপর যেটা করতে হবে, তোমার ফোনে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি একটা কথা বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবে, তাহলে আমার কোনো ভিডিও তোমার থেকে মিস হবে না। তাহলে এরকম ডিজাইনের ইউটিউব চ্যানেলের ব্যানার বানানোর জন্য সর্বপ্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ কোথায় পাবো? পিক্সেল অ্যাপসটি পাওয়ার জন্য সর্বপ্রথমে আমাকে প্লে স্টোরে অ্যাপসটির ভিতর ঢুকতে হবে। আমি চলে যাবো সবাই প্লে স্টোরের ভিতর। চলে এসেছি আমি প্লে স্টোরের ভিতর। প্লে স্টোরের সার্চ বক্সে এখানে লিখতে হবে পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ বলে সার্চ করলে এখানে এই অ্যাপসটি দেখা পাবে। এই যে এই অ্যাপসটি আমার এখানে ওপেন দেখাচ্ছে। এই যে এখানে আমার ওপেন দেখাচ্ছে, এখানে তোমাদের আসবে ইনস্টল বলে একটা অপশান। এখান থেকে আমার ওপেন করা আছে, ডাউনলোড করা আছে বলে সেই জন্য এটা ওপেন দেখাচ্ছে। চলো আমি এখান থেকে সবাই পিক্সেল অ্যাপের ভিতরে ঢুকে যাচ্ছি। ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর পিক্সেল অ্যাপটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস এখানে আপনারা এখানে তোমরা ওকে করে দেবে। একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এখানে ডান দিকে কোণে একটা 3 ডট দেখতে পাচ্ছ। কোণে 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটে একবার ট্যাপ করবে। 3 ডট ট্যাপ করার পর এখান দিয়ে তুমি ইমেজ সাইজ এটা সিলেক্ট করে নেবে। ইমেজ সাইজ এটা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে ইমেজ সাইজটা সিলেক্ট করে নিলাম। ইমেজ সাইজটা সিলেক্ট করার পর এখান থেকে কাস্টম, এই যে কাস্টম আছে, এই যে কাস্টম লেখা আছে, এখানে কাস্টম লেখা ঠিক ডান সাইডে একটা আইকন দেখা পাবে। ওই আইকনে একবার ক্লিক করে দেবে। আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে এই যে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশান আছে। ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশান আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল ব্যানার, এটা সিলেক্ট করে দেবে। আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার ইউটিউব চ্যানেল ব্যানার একটা সাইজ মতো হয়ে গেছে। তাহলে এখান থেকে এখানে কাজ শেষ। এখান থেকে আমি চলে যাব এই যে উপরের দিকে বাঁ সাইডে দেখতে পাবে একটা প্লাস চিহ্ন। এই যে প্লাস চিহ্ন একটা ডান বাঁ সাইডে কোণে প্লাস চিহ্ন একবার ক্লিক করে দেবো। প্লাস চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারি, এই যে ফ্রম গ্যালারিতে একবার ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ফোনের যে গ্যালারি অপশানটা আছে, গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে একটা পিএনজি ফটো তোমার ডাউনলোড করে নিতে হবে। সেটা কোথাতে পাবে? ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। এখান থেকে পিএনজি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে ডান দিকে কোণে দেখবে টিক চিহ্ন ডান দিকে কোণে নিচে টিক চিহ্ন একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেটা করবে, এখান থেকে তুমি চলে আসবে সর্বনিচে এই অপশানটাতে। এখান থেকে 75% আছে, এটা আমি 100% করে দেবো। যে সাইজ মতো বসে যাবে, টিক চিহ্নটা এখান থেকে মেরে দেবো আমি। মোটামুটি হয়ে গেছে। এখান থেকে একটা কালার দেবো। ব্যানারের যে লম্বা সাদা থাকতো ওটা একটা কালার দিয়ে দেবো আমি। কালার অপশানে ক্লিক করবো, লাল কালারটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। আর এখানে তো অনেক কালার আছে, তোমার যেটা পছন্দ সেটা তুমি তোমার মতো করে নিয়ে নেবে। আমি এখান থেকে হলুদটা, আমি এখান থেকে ব্লু কালারটা নিয়ে নিলাম, নিয়ে টিক চিহ্ন মেরে দিলাম। দেওয়ার পরে এখানে তুমি এটা লক করে দেবে, যাতে
ফটোটা যে এখান থেকে এখানে ক্লিক করে দেবে। তারপরে এখানে ডান দিকে কোণে দেখতে পাবে একটা ত্রিভুজ মতো আছে, ত্রিভুজ ঘরটার এবার ক্লিক করে দেবে। আমি এখানে ত্রিভুজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে তালা আইকন দেখা পাবে, তালা আইকনটা কালো থাকবে, ওটাকে তোমার লাল করে দিতে হবে। আমি লাল করে দিলাম, দিয়ে আবার ত্রিভুজে এই যে ত্রিভুজ আবার ট্যাপ করতে হবে, এই ত্রিভুজে আবার ট্যাপ করতে হবে। আমি এখানে ত্রিভুজে ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পর আমার এটা চলে গেল এখান থেকে। এবারে আমি এখান থেকে কী করব, এবারে যেটা করতে হবে এখান থেকে আমি চলে যাব প্লাস আইকনে, এই যে উপরে মাঝ বরাবর প্লাস আইকন, এই প্লাস আইকনে চলে যাব। ওটা একবার ক্লিক করব, ক্লিক করার টেক্সট নামক নামে একটা অপশান আছে, টেক্সট নামে ক্লিক করে দেবো। তারপর টেক্সট এখান থেকে টেনে নিয়ে আমি মাঝ বরাবর বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে এডিট বলে একটা অপশান আছে, এডিট বলে একটা অপশান আছে, এইটা একবার ক্লিক করে দেবো। আমি এডিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে মোবাইলের যে কিবোর্ড আছে, কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে নিউ টেক্সটটা কাটার জন্য সর্বপ্রথমে কী করতে হবে, বাঁ দিকে ডবল টির পাশে ডিলিট আইকন আছে, ডিলিট আইকন একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা লিখে দেবো। আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি, MK কেবাব। আমার চ্যানেলটা আমি লিখে দিয়েছি। এখান থেকে ডান বলে একটা অপশন, ডানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেবো, এখান থেকে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চলে আসবো সাইজে, এই যে এটা সাইজ ডবল টি একটা অপশান আছে, এই অপশানটা চলে আসবো সাইজে। এখানে আমি লেখার সাইজটা একটু বাড়িয়ে নেবো, এটা হচ্ছে আমি 50 করে দেবো, 50 না, এটা আমি 95 করে দিয়েছি, দিয়ে এখানে টিক মেরে দেবো। তারপর লেখাটা আমি সাইজ মতো বসিয়ে নেবো। পারফেক্ট সাইজ মতো আমি বসিয়ে নিয়েছি লেখাটা বসে গেছে। আর লেখাটা আমি কালার দেবো। কালার দেওয়ার জন্য সর্বপ্রথম এখান থেকে কালার একটা অপশান আছে, এই যে কালার একটা অপশান আছে, কালার অপশানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ আমার এখানে লেখাটা পুরো কভার করে আছে নিচের দিকে। এখান থেকে আমি আমার প্রথমে দুটো করে এখান থেকে আমি কালার দেবো। কালার দেওয়ার জন্য দুটো করে কেটে নেবো। নেওয়ার পর এখান থেকে কালারটা দিয়ে দেবো কিন্তু হলুদ কালার, দিয়ে দিলাম হলুদ কালার। দিয়ে দিলাম নীল কালার। তারপরে এখান দিয়ে আমি করে দেবো এইখানটা দেবো লাল কালার, দিলাম লাল কালার। লেখাটা সুন্দরভাবে একটা হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমি লেখার স্টাইলটা একটু চেঞ্জ করব। এখান থেকে চলে যাবো এবি অপশানে, এই যে এবি অপশানটা, এবি অপশানে চলে আসবো। এবি অপশানে চলে আসার ফন্টটা আমি এখান থেকে স্টাইল করে নেবো। আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, স্টাইল ফন্ট, তোমার যেটা পছন্দ সেটা তুমি করে নেবো। আর এখান থেকে এটা আমি করে নেবো। এটা করে ওকে করে দেবো। ওকে করার পর এখানে হয়ে গেছে। এবার আবার টেক্সটে যাব, নিউ টেক্সট নেবো, নিয়ে এখানে আমি আবার টেক্সটে চলে যাব। টেক্সট সেম প্রসেসে এটা ডিলিট করে দেবো। দেওয়ার পর মোবাইল কিবোর্ডটা চালু করে নেবো। নেওয়ার পর এখানে লিখবো আমি প্লিজ মাই চ্যানেল।
প্লিজ প্লিজ এখান থেকে প্লিজ মাই সাবস্ক্রাইব চ্যানেল আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবো, দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা আমি সাইজ মতো বসিয়ে নেবো। এটা বসিয়ে নেওয়ার পর এটা আমি দিয়ে দেবো স্টাইল। স্টাইল ফন্টে স্টাইল কজন চলে যাবো, ফন্টে চলে যাবো। এখান থেকে এটা মেরে দেবো, দিয়ে এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে এর মতো বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এটা কালার করে দেবো। কালার করার জন্য এখান থেকে আমার কালার ফন্টার চলে যেতে হবে। কালারে চলে এলাম। কালার আসার পর এখান থেকে যতটুকু কালার করতে চাই ততটুকু কালার করে দেবো। এখান থেকে আমি হলুদ কালারটা করে দেবো। হলুদ কালারটা এখানে করে দিলাম। তারপর এখান থেকে অন্য কালার দিয়ে দেবো। তারপর সাদা যেটা যেটুকু বাকি আছে ওটাকে আমি করে দেবো গ্রিন কালার। এখানে হয়ে গেছে, এখানে আমি টিক চিহ্ন দেবো। তারপর হয়ে গেছে, এখানে আমার একটা ছোটো মোটো কালার দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর এখান থেকে যেটা করতে হবে, আবার এই ওপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর প্লাস আইকন ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবো। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে চলে যাবো আমি আমার যে পিএনজি এটা ডাউনলোড করা আছে ওটাতে চলে যাব। আমি এখান থেকে টিক চিহ্ন মেরে দেবো। তারপর এটা সাইজ মতো আমি কেটে বসিয়ে নেবো। ছোটো করে দিলাম আঙুল দিয়ে চেপে। এখানে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। সাইজ মতো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি নিয়ে নেবো একটা ফটো, যে ফটোটা আমি বসাতে চাইছি। আমার এই ফটোটা নিয়ে নেবো আমি। নেওয়ার পর এখান থেকে বাঁ দিকে এই গোল ঘরটা একবার ক্লিক করে দেবে। আমি গোল ঘরটা ক্লিক করে দিলাম। এটা একটা সেভ নিয়ে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। তো এটাকে ছোটো করে আমি এই আমার চ্যানেলের নামের পাশে বসিয়ে দেবো। নামের পাশে আমি বসিয়ে দেবো। দেওয়ার পরে আবার এখান থেকে আবার চলে যাবো প্লাস আইকনে। প্লাস আইকন থেকে ফের ফর্ম গ্যালারিতে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে নিয়ে নেবো আমার ইউটিউবের লোগোটা নিয়ে নেবো। এখান থেকে টিক মেরে দেবো। দেওয়ার পরে এটাকে আবার ছোটো করে নেবো সেম প্রসেসে। সাইজ মতো আমি বসিয়ে নেবো। ছোটো করে বসিয়ে নেবে এরকম তুমিও পছন্দ আমার সাইজ অনুযায়ী। আমি সাইজ ইউটিউব লোগোটা বসিয়ে নিয়েছি। এখান থেকে আবার লক করে দেবো। লক করা হয়ে গেছে। আবার এখান থেকে আমি চলে আবার প্লাস আইকনে ফের ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এবারে আমি একটা আমার এটা নিয়ে নেবো, আমার চ্যানেলের লোগোটা নিয়ে নেবো, যে তোমার চ্যানেলের লোগো থাকবে সেই লোগোটা নিয়ে সেই লোগোতে ক্লিক করে দেবো। দিয়ে বাঁ দিকে একই জিনিস এবং সাইডে গোল ওটাতে আবার প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখান থেকে ডান দিকে টিক মারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার একইভাবে আমি সাইজ মতো করে নেবো। সাইজ মতো করে সাইজ মতো বসিয়ে দিলাম। এখানে আমার ইউটিউব চ্যানেলের ব্যানার কমপ্লিট। তারপর যেটা করতে হবে এখান থেকে আমি সম্পূর্ণ লক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি কি করে ছবিটা আমার গ্যালারিতে ডাউনলোড করব। আমার ছবিটা গ্যালারিতে ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে এখান থেকে এই যে ওপরে একটা আইকন দেখতে পাচ্ছ, এই আইকনটা একবার ক্লিক করবে। আইকনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ
অ্যাস ইমেজ বলে একটা অপশান আছে নিচে, ওটাতে একবার ক্লিক করে দেবে। সেভ অ্যাস নিচে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে তোমাকে, এখানে এই যে কাস্টম বলে একটা লেখা আছে, অপশান আছে, এই যে কাস্টম বলে অপশান, এই কাস্টম অপশানে একবার ক্লিক করবো। কাস্টম অপশানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে সর্বনিচে চলে আসবো। এখানে আলট্রা বলে একটা অপশান আছে, আলট্রাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কাজ শেষ। এবার এখানে এই যে এই অপশানটা দেওয়া হচ্ছে, এই অপশানে একবার ক্লিক করে দেবো। অপশানটা ক্লিক করার পর এখানে পিএনজি বলে একটা অপশান আসবে, পিএনজিটা সেভ করে দেবো। দেওয়ার পর এখান থেকে এবার আমরা চলে যাব, এই যে লেখা আছে সেভ টু গ্যালারি, এই নীল ঘরটার মধ্যে, সবুজ ঘরটার মধ্যে সেভ টু গ্যালারি, ওটাতে একবার ক্লিক করে দেবো। দিলে আমার গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। আমি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম, সেভিং হচ্ছে। আমার ফটোটা আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। একটা অ্যাড চলে এসেছে, একটা করে দেবো। আমি তোমাকে আমার গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। আমার ফোনের গ্যালারিতে চলে এলাম। চলে আসার পর এখান থেকে এই যে আমার যেটা এক্ষুনি বানালাম সেটা এই যে সেভ হয়ে গেছে, দেখো এই যে সেভ, এই যে আমার ফোনের গ্যালারিতে চলে এসেছে। এবারে এটা আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যানারে কীভাবে লাগাবো, তাই চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউবে অ্যাপ্লিকেশন ভিতরে চলে যাবো। চলে যাওয়ার পর ইউটিউব চ্যানেল চলে আসার পর এই যে এখানে ডান দিকে কোণে ইউ বলে একটা লেখা আছে, এই ইউতে আবার ক্লিক করব। ইউতে ক্লিক করার পর চ্যানেলের উপর ভিউ চ্যানেল বলে যেটা আছে এখানে, এই যে ভিউ চ্যানেল বলে, এটাতে একবার ক্লিক করে দেবো। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে পেন্সিল আইকন এসছে একটা, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনতে একবার ক্লিক করে দেবো। পেন্সিল আইকনতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম আসবে। ডান দিকে কোণে দেখতে পাবে, এই ডান দিকে কোণে এখানে একটা ক্যামেরা চিহ্নতা আছে, ক্যামেরা আইকন উঠেছে, ক্যামেরা আইকনতে আবার ক্লিক করে দেবো। ক্যামেরা আইকনতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমার সরাসরি তোমার ফোনের গ্যালারি আছে, গ্যালারিটা ওপেন করতে